ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো আজকে আমার লোকেশন ছিল লিলুয়ার জিটি রোডের আগ্রাসেন সেবা সমিতিতে। তো এটা কিন্তু আমার 2025-এর ফার্স্ট ব্রাইড। তো তোমরা যারা যারা ভাবছো যে আমাকে বুক করবে তারা তারা কিন্তু প্লিজ আগে বুক করো, কেননা ওই দিনকে কিন্তু আমার আর একটা বুকিং ছিল যেটা আমাকে ক্যান্সেল করতে হয়েছিল। তো আমার খুব খারাপ লাগে কিন্তু ক্যান্সেল করতে, আর আমি একদিনে কিন্তু দুটো বুকিং নিই না, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে যায় না যে একদিনে দুটো বুকিং নেব। তো তোমরা কিন্তু প্লিজ একটু আমাকে আগে বুক করবে। তো এখানে যেয়ে দেখো, আমি ক্লায়েন্টকে তো দেখে প্রথমে ভয় পেয়ে গেছি, মুখের মধ্যে দেখছি প্যাক লাগিয়ে বসে আছে, আমি ক্লায়েন্টকে খুঁজে বেড়াচ্ছি। তো তারপরে ও মুখ ধুয়ে আমাকে কিন্তু ফুলগুলোকে আগিয়ে এনে দিয়েছে। তো ফুলগুলোকে বলেছি ফুল আনতে, ও তো অনেক রকমের ফুল নিয়ে এসেছিলো। তো তার মধ্যে ওদের রিচুয়ালস চালু হয়ে গেছে। তো তোমরা যারা যারা ভাবছো যে ব্রাইড সাজাতে যাবে তারা কিন্তু একটু আগে যেও, কারণ এত রিচুয়ালস থাকে, বেঙ্গলি ব্রাইড বলো নন বেঙ্গলি ব্রাইড বলো, আমাদের কিন্তু অনেকটা টাইম নিয়ে কাজ করতে হয়। যেহেতু ওদের রিচুয়ালস আছে সেটা করতেই হবে। তার মাঝখানে আমি কি করব, আমি একটু ফুলগুলো দেখে নিচ্ছিলাম, ফুলের কাজগুলোকে একটু আগিয়ে রাখছিলাম, আর একটু বাইরের লোকেশানটাও নিয়ে নিলাম। ওদের কিন্তু অনেকটা টাইম লেগে গেছিলো রিচুয়ালস করতে করতে। তো এই ফাঁকে আমার একটু শ্যুট হয়ে গেল। তো যাই হয়, আমার ফুলের কাজগুলো আগানো হয়ে গেছিলো, মানে আমি ফুলের কাজগুলো যেহেতু জিপসি ছিল, জিপসিগুলোকে আমি সেট করে নিয়েছিলাম। চাই সিম্পল বাট এলিগেন্ট আর একটু ট্রেডিশনাল, ঠিক আছে। এবার আমি আমার কাজ স্টার্ট করে দিলাম। ভালোভাবে ওর বেসটাকে তৈরি করে নিয়েছিলাম, স্কিনটা খুব কিন্তু ড্রাই ছিল। কথা বলতে বলতে আমার কাজগুলো স্টার্ট হয়ে গেল। আমার গলাটা যে খুব খারাপ আছে, তাই ভয়েস ভালো দিতে পারছি না। তো আই মেকআপটাও একদম সিম্পল চেয়েছিল, তো একদম আমি নিউড আই মেকআপ করেছিলাম। তো কথা বলতে বলতে দেখো আমার মেকআপটা ডান হয়ে গেছে। এবার আমি জুয়েলারি পরাচ্ছিলাম, কিন্তু কি করব, এর মধ্যে স্টার্ট হয়ে গেল ওদের শ্যুট করানো। তো আমাকে বললো একটু দাঁড়িয়ে যাও, তুমি এখন জুয়েলারিটা পরাবে না। কী করবো, আমাকে দাঁড়িয়ে থাকতে হলো। একটু ওরা শ্যুট নিয়ে নিল, তারপরে আমাকে আবার বললো যে তুমি আবার জুয়েলারি পরাও। আবার জুয়েলারি খুলে আমাকে আবার জুয়েলারি পরাতে হলো। ওর মাঝখানে মাঝখানে শ্যুট নেওয়া হচ্ছিলো, এটা করো ওটা করো। তো ওই করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। শ্যুট করতে করতে আমি আমার কাজ করছিলাম, ওদেরও শ্যুট নিয়েই যাচ্ছিলাম। মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ওদের শ্যুট হয়েছে, আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছে কাজ করতে করতে। তো এই ফাইনাল আমার লুক। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো একটু জানিও। ও একদম সিম্পল চেয়েছিল, তো আমি একদম ওকে কিন্তু সিম্পল মেকআপ দিয়েছি। ও তো এত খুশি হয়েছে যে ও, যার জন্য আমি ওকে বলেছি যে একটু টার্ন নাও, কেননা এই যে কালারের লেহেঙ্গাটা, রেড তো অনেকেই পরে, কিন্তু এই একদম পার্পল কালারের লেহেঙ্গার ব্রাইট। তো তোমরা অনেকেই কম দেখেছো, তো তুমি দেখো কত সুন্দর লাগছে। পার্পল কালারের কিন্তু লেহেঙ্গা অনেকেই ভালো লাগে। তো লেহেঙ্গাটা এত সুন্দর ছিল বলার মতন না। তো পুরোপুরি ওর লুকটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার। বলো কেমন লাগছে? मुझे बहुत अच्छा लग रहा है मेकअप, स्पेशली जब लोगों से तारीफ सुन रही हूँ तो और भी ज्यादा अच्छा लग रहा है, कॉन्फिडेंस और भी ज्यादा बढ़ गया है। और मैंने जैसा चाहा था लुक मेरे लिए, मुझे रूपा जी ने बिल्कुल वैसा ही लुक दिया है, सिंपल एलिगेंट एंड ट्रेडिशनल। बहुत अच्छा मेकअप किया, थैंक यू रूपा जी। থ্যাংক ইউ। একটু চোখটা বন্ধ করো। একদম নিউড আই মেকআপ, ঠিক আছে। টার্ন মানে এটা ঘুরে। তো এত খুশি হয়েছিল যে ও ঘুরেই যাচ্ছিল। তো বাইরে যেয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, চিনি চলে এসেছিলো। তো সবাই মিলে একটু মজা করা হলো। এই দেখো আমার মেয়ের কাজ, দেখো দেখেছো, ও খেয়ে আমার গায়ের মধ্যে মুখটাকে মুছছে। এত বদমাইশি, এত বড় হয়েছে কিন্তু ওর একটুও বুদ্ধি হয়নি। এদিকে আমার চিনি বলছে যে আমি জুস খাবো, তো দুজনকে মকটেল দিলাম। দেখো ওদের বুদ্ধিটা, এই ছোটো ছোটো বাচ্চাদের কাজগুলো, এদের মানে ভিডিওটা রেকর্ড না করলে জানাই এদের মাথায় মাথায়। দেখেছো ওই দেখো কী করছে। তো হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার টাটা।